আপনি একটা নতুন ওয়েবসাইট তৈরির কথা ভাবছেন। কিন্তু ভাবছেন কোন ল্যাঙ্গুয়েজে ওয়েবসাইটটা করবেন? এটা কি কাস্টম ওয়েবসাইট করবেন নাকি একটা সিএমএস সাইট করবেন? সিএমএস হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। বর্তমান সময়ে বিশ্বজুড়ে বেশ কয়টি সিএমএস সাইট অনেক জনপ্রিয়। তার মধ্যে ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স এছাড়াও আরো অনেকগুলো সিএমএস প্ল্যাটফর্ম রয়েছে। আপনি যখন একটা নতুন ওয়েবসাইট তৈরির কথা চিন্তা করেন তখন আপনার মনের মধ্যে অনেকগুলো প্রশ্নের উকি দেয়। সাইটটি কোন ল্যাঙ্গুয়েজে করবেন? সাইটটি ডেভেলপ করার পরে সাইটের স্পিডটি ভালো থাকবে তো? আপনি কাদের কাছ থেকে হোস্টিং নেবেন? এটা কি ডেডিকেটেড হোস্টিং নেবেন না শেয়ার হোস্টিং নেবেন? আমি মোহাম্মদ ইমদাদুল হক, কাজ করছি প্রধান নির্বাহী হিসাবে গ্লোবাল প্রফেশনাল আইটিতে। আজকে আমি দায়িত্ব নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আমি বিশ্বাস করি এই কথাগুলো আপনার একটা নতুন ওয়েবসাইট তৈরিতে অনেক কাজে আসবে। আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে যখন একটা কাস্টম ওয়েবসাইট তৈরি করবেন, এই ওয়েবসাইটটি তৈরির আগে যদি আপনি দেখতে পারেন যে সাইটটা আপনার কেমন হবে, যদি আপনি ইউজার ইন্টারফেসটা যদি আপনি দেখতে পারেন যে এই সাইটটি ডেভেলপ করার পরবর্তী সময়ে রিয়েল ওয়ার্ল্ডে কেমন বিহেভ করবে, ইট উইল বি ব্যাড এক্সপিরিয়েন্স অর গুড এক্সপিরিয়েন্স। তার মানে আপনার সাইটটার লুকিংটা কেমন হবে, এটা আই ক্যাচি কতটা হবে, এটা ফ্রেশ একটা সাইট হবে কিনা, এটার কালার কম্বিনেশন কেমন হবে, এটার ব্র্যান্ড কালার কেমন হবে, এটা লোগো কি কোন জায়গায় বসবে, এটা কেমন ইউজার ফ্রেন্ডলি হবে কিনা, এটা মোবাইল রেসপন্সিভ হবে কিনা, এছাড়াও এটা কি এসইও ফ্রেন্ডলি হবে কিনা, যাবতীয় সকল কিছু যদি ডেভেলপমেন্টের আগে যদি আপনি বুঝতে পারেন যে আপনার সাইটটি কেমন হচ্ছে, তবেই আপনার ওয়েবসাইট থেকে আপনি ভালো ফলাফল আশা করতে পারেন। আজকে আমি আরো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। একটি ওয়েবসাইটের একটা হলো ডেভেলপমেন্ট আর একটা হলো আফটার ডেভেলপমেন্ট। ডেভেলপ করার পরবর্তী সময় আরো অনেকগুলো কাজ থাকে। সেই কাজগুলো যদি প্রপারভাবে যদি না হয় তাহলে আমি বলবো যে আপনার কপালে দুর্ভোগ আছে। আপনি যখন ফেসবুকে বিজ্ঞাপন চালাবেন তখন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনার অ্যান্ড্রয়েডের জন্য আপনাকে যখন বিজ্ঞাপনগুলো চালাতে হয় সেই বিজ্ঞাপনগুলো আপনি সোশ্যাল মিডিয়াতে যখন আপনি বুস্ট করবেন তখন আপনি পিক্সেলটা আপনাকে সেট আপ করতে হবে। এছাড়াও যদি আপনি যারা আইএসও, যারা অ্যাপল ইউজার, আইফোন ইউজ করে থাকেন তাদেরকে যদি আপনি ট্র্যাক করতে হয়, তাদের ট্র্যাক করার জন্য আপনাকে সার্ভার সাইড ট্র্যাকিং করতে হবে। কারণ এই সার্ভার সাইড ট্র্যাকিং এবং পিক্সেল এগুলো যদি আপনি সঠিকভাবে সম্পন্ন করতে পারেন তাহলেই আপনি আপনার কাস্টমারকে রিটার্গেট মার্কেটিং করতে পারবেন। তো এই প্রতিটা কাজগুলা ডেভেলপমেন্ট এবং আফটার ডেভেলপমেন্ট প্রতিটি কাজ যদি প্রপারভাবে হয়ে থাকে তখনই শুধুমাত্র আপনার ওয়েবসাইট থেকে আপনারা ভালো ফলাফল পাবেন। তো নতুন একটা ওয়েবসাইট তৈরিতে আপনার যে কোনো পরামর্শ এবং সাহায্যের জন্য আমরা আছি আপনাদের পাশে। সরাসরি আমাদের কল করুন অথবা নিচে দেওয়া লিঙ্কে মিটিং বুক করুন। আপনাদের সকলকে ধন্যবাদ। হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।